বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করব খুব ভালো আছো। যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো, আশা করব সকলেই সুস্থ আছো। আর সকলের সুস্থতা কামনা করি আজকের ব্লগটি শুরু করলাম। তো আজকে হলো শনিবারের সকাল। এখন কটা বাজে? 6:30 মতন বাজে, 6:30 থেকে 7টা। ঠান্ডা তো বেশ জমিয়ে পড়েছে, কিংবা জাঁকিয়ে পড়েছে বলতে পারো। আমি উঠে টিয়ে এই দেখো দোকানঘর ঝাঁট দিতে চলে এসেছি। তো দেখো, আগের দিন তো বাসন মাজেনি, এই কটাই বাসন ছিল। এখন তো ঠান্ডা জলে হাত দিতে ইচ্ছা করছে না, কি ঠান্ডা লাগছে। কে বললাম ঠান্ডা লাগছে, ঠান্ডা জলে হাত দিতে ইচ্ছা করছে না, কিন্তু ঠান্ডা জলে তো হাত দিতেই হবে, বাসন মাজতে হবে, কাজ তো করতেই হবে, তাই না? আর তো চলো বাসন কটা মেজে নিলাম, এবার গ্যাসটাও মুছে নেবো, দিয়ে বানাবো চা। তো চা না খেলে তো মানে সকালটা পরিপূর্ণ হয় না। এরপর কাটতে বসবো সবজি কাটবো, ওপরে ভাত চাপাতে যাব, কত কাজ। এবার আলো দিচ্ছি, অন্ধকার লাগে, টিউবলাইটটা না জ্বালে অন্ধকার অন্ধকার লাগে। ছোট আলোটা জ্বলে, দেখা যায়, মুখ দেখা যায়। ও মা, তোমায় আমি খুব ভালোবাসি, জানো তো তুমি। অসহ্য কর, তুমি দিচ্ছ, তুমি চা রেডি, লাল চা, লাল চা, লাল চা খাওয়াবে দিন রাত, আমাকে দুধ চা তো খাওয়ালে না। খাওয়াবো না, লাল চা, খাবো না, চা 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 খাই। কিন্তু একটা আমাদের বড় চিন্তা থাকে যে কি রান্না বান্না করব, তাই না? তো যাদের দেখবে কেউ বলে দেওয়ার থাকে আজকে এই রান্না করো, তো ভীষণ সুবিধা হয় তাদের জন্য আমি বলবো। আর আমার মানে কেউ বলে দেওয়ার নেই, কেউ একটা যুক্তি দেওয়ার নেই যে আজকে এই রান্না করো। তো নিজের মনের মতন করেই রান্না করি। আর মনের মতন করে করি না, সবাই যেটা খাবে সবাইকার মনের মতন করি তো রান্নাটা করতে হবে, তাই না? কেউ যদি বাঁধাকপি না খায় তার জন্যও একটা কিছু রান্না করতে হবে, আর বাঁধাকপি খেলে তার জন্য বাঁধাকপি করতে হবে। তো একটা সত্যি কথাই আমাদের মতন গৃহিণীদের মানে প্রচুর একটা চিন্তা থাকে সকালবেলা উঠেই কি রান্না বান্না করব। তো এখানে তো দেখো বাঁধাকপি কেটে নিচ্ছি, বাঁধাকপি আজকে চচ্চড়ি করব। তারপর দেখা যাক যে কি বানাতে পারি। ঘড়ির কাঁটায় 9:10 বাজে, আমি রান্না বান্না চাপিয়ে দিয়েছি। তো এখানে বাঁধাকপিটা ভাবাতে দিয়েছি। ঢঙের কান্না দেখেছো তো, একবার দেখে নিল পিছন করে, ক্যামেরা অন করেছে কি, ঢঙের কান্না কাঁদছে। এখন এর বেলা দেরি হয়ে যাচ্ছে না, 9:50 বেজে গেছে। না বলছিস, সেই তো ফিরবি সন্ধ্যাবেলা, বন্ধ কর ওটা, ফিরবি তো সন্ধ্যাবেলা। তাহলে খাবো না করছি, ভাত কটা অন্তত পক্ষে পেট ভরে খেয়ে যা, পাগল হয়ে যাবো। তো ঘড়ির কাঁটায় দেখো 12:30 বেজে গেছে। আমি এখন, মেয়ে তো খাটটা গুছিয়ে দিয়েছে, আর জামা কাপড় দেখো ছড়িয়ে ছিটিয়েছে, এগুলো গুছিয়ে নিই, ঘরটা ঝাড় দিয়ে নিই। মেয়ে তো টিউশন চলে গেছে, আর বড়মশাকেও খাইয়ে দিয়েছি, আর আমি ভাত তরকারি ওপরের ঘরে সব কিছু রেখে দিয়ে এসেছি। তো দেখো এই দেখো রান্নাঘরটা ছাড়তে লেগে গেছে। আমি যত বেলাই হোক না কেন আমি রান্নাঘর আজকে মানে ডিপ ক্লিন করবো, তো ডিপ ক্লিন করতে শুরু করে দিয়েছি। তো দেখো অনেকটাই পরিমাণে এদিক ওদিক দেখলাম ঝুল হয়েছে। আর আমার রান্নাঘরটা জানো তো মানে রং করা নেই, রংটা করে নিলে বেশ ভালো হতো, কিন্তু এই যে আমার ঘরের জিনিসপত্র যে ঢুকে গেছে, তারপরে এইগুলোকে আবার সরিয়ে নড়িয়ে রং করাটা বহুত মুশকিলের কাজ। আমার ভালো লাগে না, আবার এই জিনিসপত্রগুলোকে সরাও বলতে ওপরে নিয়ে যেতে হবে, সেই 3 তলায় ছাদের রান্নাঘরটায়।
তো সেখানে নিয়ে গিয়ে সব কিছু রেখে দিয়ে আবার তারপরে আবার নিচেই বয়ে বয়ে নিয়ে এসো। মানে কি বলো তো, আমার খাটনি শেষ হবে না। করি মানে কি বলো তো, মেলার সময় আমি এইভাবেই করি। মানে ছাদের মাথায় রান্না হয়, তো সেখানে সমস্ত কিছু নিয়ে যাই, নিয়ে গিয়ে রান্না বান্না করি। আবার যদি এই রং চং করে আবার ওপরে নিয়ে যাও, তো মানে কি বল, রং করলে কত সুন্দর লাগবে দেখতে রান্নাঘরটা আমার। কিন্তু কি করব বলো, আমার আর মানে কি বলবো, শরীরে কুলায় না। আমি আগে যখন ওপরে রান্না করতাম তখন আমি ছাদে মানে 3তলা সিঁড়ি মানে 2তলার সিঁড়ি ভেঙে ভেঙে ওপরে যেতাম রান্না করতে। তখন আমার প্রচুর কষ্ট হতো, প্রচুর কষ্ট হতো, কিন্তু কিছু করার নেই, কষ্ট তো সবেতেই করেছি। আর কষ্ট করার, অনেক কষ্ট করার পর তবে আমি একটু সফলতার মুখ দেখি। তো যখন রান্নাঘরটা উপরে ছিল তখন ওরকম কষ্ট করে করে রান্না করতে যেতাম। এখন দেখো নিচেই করেছি। তো এখন আবার এই জিনিসপত্র সরিয়ে নড়িয়ে তারপরে আবার রং করো, রং করলে তো দেখতে সুন্দর সবারই লাগে। আর মনের মতো রান্নাঘর তো মানে প্রত্যেকটা নারীরই স্বপ্ন থাকে, তাই না? আসলে আমাদের কি বলতো, রান্নাঘরেতেই বেশিক্ষণ সময়টা রান্নাঘরেতেই চলে যায়। তাই প্রত্যেকটা নারীরই স্বপ্ন থাকে বেশ একটা মনের মতো রান্নাঘর হবে। তবে আমার সত্যি কথা বলতে আমারও ইচ্ছা হয় মনের মতো রান্নাঘর, কিন্তু আমাকে যা দিয়েছে ভগবান, যতটুকু দিয়েছে আমি তাই নিয়ে ততটুকু নিয়েই সন্তুষ্ট আছি বন্ধুরা। আমার আহামরি কিছু চাই না, তবে একদমই ছিল না, সেটার থেকে অনেকটাই ভালো পেয়েছি। তবে দেখো ঘরটার মধ্যে না আছে জানালা, না বসাতে পারছি একটা পাখা, না বসাতে পারছি একটা কিচেন চিমনি, প্রচুর পরিমাণ তেলকালি জমে। তো কিছু করার নেই, আমি এই সব নিয়েই ভালো আছি, সন্তুষ্ট আছি। আমাকে ভগবান যখন দেবে আমার তখন হবে, আমি সেই আশা নিয়েই বসে থাকি। আমি এতটুকু চাহিদা নেই যে আমার এটা চাই আর এটা আমি মানে আমাকে দিতেই হবে। আমি আমার বরমশাইকে এতটা চাপাচাপিও করি না। আমি জানি আমার যতটুকু আছে আমাকে এইটুকু নিয়েই আমাকে সংসারটাকে চালাতে হবে। আমি এই সংসারটার প্রতিটি জিনিস একটা একটা করে করেছি। তো আমার বরমশাই যেমনি সব কিছু কষ্ট করে করেছে, আমিও এই সংসারটার একটা একটা করে জিনিস করেছি। আজ এক সময় আমার কিচ্ছুটি জিনিস ছিল না সংসারে, তো এখন আমার এত জিনিস হয়েছে রাখার জায়গা নেই। এই হচ্ছে আমাদের মহিলাদের মানে গৃহিণীদের এই অবস্থা হয়। তো দেখতেই পেলে আমার ওপরের ঝুল ঝাড়া হয়ে গেছে। তো ওপরের ঝুল টুল ঝেড়ে নিয়ে রান্নাঘরটা একবার ঝাড় দিয়ে নিলাম। তারপরে এই যে বাসন রাখার র্যাকটা, এখন একটু বাসন মাজার সাবানটা দিয়ে তোমার মানে মেজে ঘষে নিচ্ছি বলতে পারো, কারণ প্রচুর তেলকালি লেগে আছে। তো একটু বাসন মাজার সাবান দিয়ে একটু ঘষা মাজা করে নিচ্ছি, তারপর হচ্ছে জল নেতা দিয়ে ভালো করে মুছে নেবো, তাহলেই কিন্তু চকচক করে। এটা কি বলতো, নিচেই থাকলে সুবিধা হতো, বেশ ধুয়ে নেওয়া যেত, কিন্তু এবার ওপরে টাঙানো আছে, তাই আমাকে একটু কষ্ট করেই এটাকে মাজা ঘষা করতে হচ্ছে। কারণ ওটাকে আমি মুছে নিয়ে মানে নেতাটা দিয়ে যে বাসন মাজার সাবানটা দিয়ে আমি যে এটাকে পরিষ্কার করলাম, তারপরে যে জল নেতাটা দিয়ে পরিষ্কার করব, বহুত কষ্ট হয়েছে। কারণ এটাকে একটা একটা করে পরিষ্কার করতে আমার অনেকটা সময় চলে গেছে। আর নিচেই থাকলে কি হতো বলো তো, বাসন মাজার সাবানটা দিয়ে রগড়ে নিলাম, জল ঢেলে দিলাম, ধুয়ে দিলাম, তাহলেই হয়ে যেত। কিন্তু এখানে তো আমার সেটা হলো না। আমার তো রান্না করাটাও একটা মেন কাজ, তো রান্না করতেই হবে, রান্না করে খাইয়ে ধুইয়ে ওদেরকে দিয়ে তারপর দেখো লেগেছি। আর আমার এইসব করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যা হয়ে গেছে গেলে কি করব বলো। তো এই দেখো এখন এই মার্বেলগুলোকে একটু সাবান দিয়ে পরিষ্কার করে নিচ্ছি সব কিছু। তো মানে ওপরের দিকটা আমার কমপ্লিট হলো, মোছামুছি ধোয়াধুয়ি কমপ্লিট হলো। এইবার আমি দেখো আমার যে তাক আর রয়েছে, এই তাকের মধ্যে যে জিনিসপত্রগুলো রয়েছে, তো আমি এগুলো একটু ধুলো পড়েছে যেহেতু ঝাড়াঝুড়ি করেছি, তো এগুলোকে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করে ওপরে তুলে দিচ্ছি। তারপরে এখানে যে আমি কাগজটা পেতে রাখি, সেই কাগজটা প্রচণ্ড পরিমাণ নোংরা হয়েছে, তো এই কাগজগুলোকে তুলে ফেলে দেবো, দিয়ে আমি একটা অন্য কাগজ পাতবো। যখন যেরকম থাকে, রঙিন কাগজ থাকলে রঙিন কাগজ পাতি, এখন তো আর রঙিন কাগজটা দেখলাম নেই, শেষ হয়ে গেছে, তো আমি খবরের কাগজই পাতবো। করতে গেলে কত জিনিস লাগে বলো তো বন্ধুরা, তাই না? মানে সেটাই ভাবছি যে এক সময় আমার
একটা সংসারের জিনিসও ছিল না। তো দেখো আস্তে 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 আমার কত জিনিস হয়েছে। আর আগে জানো তো এই মানে রান্নাঘরটাই আমার এতটা তাক ছিল না, আমার শুধু গ্যাস রাখার মতন একটু অল্প একটু তাক করেছিলাম। তারপরে আবার এইটুকুনি বাড়িয়ে নিয়েছি, তা আমার কর্তামশাই বলে এতটা বাড়িয়ে দিয়েছি তাও তোমার জায়গা হচ্ছে না। দেখো যত কথা দিয়ে আছে না, যত ঘর থাকবে ততই দরকার, মানে যত থাকবে ততই দরকার, এরকমই একটা কথা আছে। তো মানুষের যত থাকবে ততই প্রয়োজন। যখন ছিল না তখন আমার ওইটুকুতেই কাজ চলে যেত, এখন এতটা তাক বাড়িয়ে দিয়েছে তা তো আমার মানে এই অবস্থা। আর এই যে ইঁদুর মশাই দেখেছো, আমার আর কোনো আঁশ নিরামিষ কিছু মানে নিরামিষ আঁশ কিছু রাখে না, সবই আমার আঁশ করে দেয়। ইঁদুর মশাই যা পারে এখানে তুলে নিয়ে এসে দেখো এই তাকের মধ্যে রেখে দিয়েছিলো, তো দেখতেই পেলে ঝাঁট দিয়ে পরিষ্কার করলাম। তারপরে এই দেখো বাসন মাজার সাবান আর ছালটা দিয়ে একটুখানি এটাও মুছে নিলাম, কারণ কি বলছি না ঘরের মধ্যে যেহেতু আমার পাখা নেই, কিচেন চিমনি নেই, জানালা নেই, তো প্রচণ্ড পরিমাণ তেলকালি হয়। তো এগুলোও তেলকালি হয়েছিল বলে একটু মুছে নেতা মানে সাবান দিয়ে বাসন মাজার সাবান দিয়ে পরিষ্কার করে নিলাম। আর ইঁদুরে আমার এই কৌটোগুলোর অবস্থা হাল বেহাল করে দিয়েছে। দেখো ভালো ভালো কৌটোগুলো, এগুলো সব আরএফএলের কোম্পানির মাল, খুব ভালো ভালো গো। আর ইঁদুরে এরকম মানে এর ভিতরে তো জিনিস ছিল, এবার খেতে পাচ্ছে না, কি করবে, কৌটোর ঢাকনগুলোকে ওইভাবে কেটে কেটে আমার যাচ্ছে তাই করে দিয়েছে। এই যে আমি এত সুন্দর করে গুছিয়ে রাখছি, একটু থাকবে না জানো, ইঁদুরে এত উৎপাত, এর ভিতরে ঢুকে আমার অবস্থা খারাপ করে দেয়। আর এই যে দেখতে পাচ্ছ এই কাগজগুলোর অবস্থা, এই কাগজগুলোর অবস্থা এরকম হয়ে গেছে। তো এইগুলো আর পাতবো না, এগুলো সবই আমি ফেলে দেবো। তো এটাও আমি এই দিকটাই আমার কৌটো কাটা থাকে, ওই দিকটা আমার হাঁড়ি কড়াই, মানে কড়াই নয় হাঁড়ি, তারপরে তোমার স্টিলের যাবতীয় জিনিসপত্র কৌটো কাটা ওগুলোও থাকে। আর এগুলো হচ্ছে এই দিকটাই থাকে আমার মশলাপাতি, মানে বেসন চিনি চানাচুর যাবতীয় যা থাকে আমার এখানে থাকে, ডাল, এগুলো এইটার মধ্যে রেখে দিই। মানে তাক তো দুটো তাক আছে, আর ওই দিকে তাকে নিচের মধ্যে রাখি তোমার এই তেলের ড্রাম থাকে, তারপরে একটা ড্রাম আছে, ড্রামের মধ্যে কতগুলো বাসনপত্র পোড়া আছে, এক্সট্রার বাসন, তো সেগুলো পোড়া আছে, ওগুলো সব ওই দিকের নিচের তাকটাই থাকে। আর এই তাকটাই আমার এই যে মশলাপাতি এগুলো থাকে, তার নিচেই থাকে ভাত তরকারি। তো দেখো সুন্দর করে গোছানো হয়ে গেল, কি সুন্দর লাগছে বলো, গুছিয়ে রাখলে না কি ভালো লাগে। আর এই দেখো এইটার মধ্যে আমি যত কাপ প্লেট থাকে, মানে কাপ যে আমরা চা খাই, তো সেইগুলো রেখে দিই, মানে টুকটাক জিনিসপত্র এদিক ওদিক প্রচণ্ড পরিমাণ ধরো ছড়িয়ে থাকে। এইটা 3 থাকের একটা র্যাক, তো এই র্যাকটার মধ্যে আমি গুছিয়ে রেখে দিই। দিন ধরে ভেবেছিলাম যে এই র্যাকটা না আগে ভাগে পরিষ্কার করে রেখে দেবো, তাহলে আর আমার দিনের দিন এতটা কষ্ট হবে না গো। তো দেখো করাই আর হয়নি গো, কারণ প্রতিদিনই এটা ওটা কাজ হতেই থাকে। তো যাই হোক আর কিছু করার নেই, আর এটাকে এখন পরিষ্কার করে নিচ্ছি। আর এই 3 থাকের র্যাকটা সত্যিই খুব ভালো গো, হেভি কাজের। পেতে করি না, এর মধ্যেই মশলাপাতিগুলো, মানে আমরা যে এ দেখো অনেকগুলো যখন হলুদের প্যাকেট নিয়ে আসে, তো আমি একটা বালতির মধ্যে রেখে দিই। আর যে আমরা মশলাপাতি যেগুলো লাগে, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে তোমার লঙ্কার গুঁড়ো, এগুলো তখন এই তাকটার মধ্যে দিই, একটা থাকে রেখে দিই, একটা থাকে কাপ রেখে দিই। একটু জল লেগে আছে বলে না, এগুলোকে ভালো করে আবার একটু শুকনো নেতা দিয়ে মুছে নিচ্ছি। মুছে নিয়ে এর মধ্যে খবরের কাগজ পাতবো, খবরের কাগজ পেতে রেখে তারপর আমি সব জিনিসপত্র রাখবো। যে গ্লাস আছে, বাটি আছে ফাইবারের, তারপরে তোমার কাপ রয়েছে, অনেকগুলো কাপ রয়েছে, তো সব কিছু এটার মধ্যে রাখবো। এটার মধ্যে রাখলে আর চারিদিকে ছড়িয়ে ছিটে থাকে না। তো দেখো র্যাকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। এর আগে ক্ষেপেও আমি দেখিয়েছি র্যাকটাও নিয়েছি, অনেক দিনই হয়ে গেছে। আর এটা মানে ওই যে বাসন রাখার র্যাকটা আছে দেয়ালে টাঙানো, তার পাশেই রেখে দিই। জানো তো সেই সকালবেলা মানে 12টার আগে খাওয়া দাওয়া করেছি, তারপরে দুপুরবেলা আর কেউই খায়নি, আর মেয়েও নেই, খাওয়া দাওয়ার অত চারও নেই না। তো হাত পায়ে সাবান দেবো, মুখটাই এইসব ঝাড়লাম, ইয়ে করলাম, তো সন্ধ্যা হয়ে গেছে রান্নাবান্না করতে করতে। তো এই যে আমার বাসনের তাক গোছানো হয়ে গেছে, র্যাক গোছানো হয়ে গেছে,
বাসনও মাজা হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ফোন করেছেন তখন ঝাড়ছিলে? না, তখন গুছোচ্ছিলাম, ঝাড়া হয়ে গেছিল, ওই ঝাড়া হয়ে গেছিলো, গুছোচ্ছিলাম। আর গুছোতেই তো বেশিক্ষণ সময় লাগে না, ধুয়ে টুয়ে মুছে আবার নাচ করছো কেন? আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 7:45। ডিনার হয়ে গেছে, আসলে যে সকালে খাওয়া হয়েছে তো ওই জন্য। আমরা শুধু ব্রেকফাস্ট করেছি, ডিনার করেছি, লাঞ্চ করিনি। ঘড়ির কাটায় এখন বাজে 9:40, আর আমাদের কিন্তু 8টার সময় ভাত খাওয়া হয়েছে। আবার দেখো রুটি তরকা নিয়ে এসছে, আবার রুটি তরকা খাচ্ছে সব। আমার নামতেও ইচ্ছা করছে না, খেতেও ইচ্ছা করছে না। ওখানেই একটু ঝেড়ে নে, আমার নামতেও ইচ্ছা করছে না। দিতে হবে না, আমার নামতেই ইচ্ছা করছে না, শীতে কাঁপছি আমি। ওহ, বাইরে প্রচুর কুয়াশা, বাইরে প্রচুর প্রচুর কুয়াশা এসেছে, আর আমার যেন শীতে হাত পা থরথর করে কাঁপছি, কি শীত করছে। তো চলো আজকের মতন বক এখানেই শেষ করছি, দেখা হবে পরের একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ওই রুটিতে তরকারি ছিল তো, তোমাকে সব থেকে বেশি। টাটা, গুড নাইট, শুভরাত্রি।